হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নিয়ে চলে এসেছি ফিফথ সেমিস্টার ইলেকট্রিক্যালের বিল্ডিং ইলেকট্রিফিকেশনের সাবজেক্টের প্রথম চ্যাপ্টার সাজেশন ভিডিও নিয়ে। ঠিক আছে, তো যারা এই মুহূর্তে বিভিন্ন পলিটেকনিক কলেজে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। আর যেই কোশ্চেনগুলো বলবো সেগুলোর মধ্যে আসবে পরীক্ষা, এর বাইরে কিছু আসবে না, তোমরা চিন্তা করার কিছু নেই। তো চলো প্রথমে একটা কথা বলে দিই, যারা এখন আমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি, কী করছো ভাই? টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো না, কারণ ওইখানে সমস্ত আপডেট আগেই আমি দিয়ে দিই, ঠিক আছে। আর যারা এখনও জানো না, যে দুটো ম্যাট্রিক্স আমার কাছে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আর একটা হচ্ছে তোমাদের বিল্ডিং ইলেকট্রিফিকেশন। দুটোর ম্যাট্রিক্স অ্যাভেলেবেল আছে, যদি নিতে চাও অবশ্যই আমাকে মেসেজ করতে পারো এই নাম্বারে, ঠিক আছে। আর বাকি তোমাদের নোটস আর স্টাডি মেটেরিয়াল বই সব আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো, ঠিক আছে, যদি নিতে চাও। দ্বিতীয়ত আরেকটা কথা আমি বলে দিই, যেটা খুব জানা তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেহেতু তোমরা চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল অপশান করে নাও, কারণ এইবার থেকে প্রতিদিন 7টার সময় গ্যারেন্টি তোমাদের জন্য ভিডিও আসবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা নোটিফিকেশান বেলটা প্রেস করে অল অপশানে ক্লিক করে যাতে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে। তো দেখো চ্যাপ্টার 1-এ আমাদের যেটা আছে আই রুলস 1956, ঠিক আছে। আই রুলস মানে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস 1956, ঠিক আছে। তো দেখো আগের বারে যে এক্সামটা হয়েছিল প্রিভিয়াস ইয়ার, সেটারও তোমাদের কিন্তু সমস্ত আমি কোশ্চেন আপলোড করে দিয়েছি টেলিগ্রামে। তো যারা এখনও দেখোনি তারা যেখানে যেয়ে দেখতে পারো, টেলিগ্রামের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে আছে, ঠিক আছে। তো দেখো আগের বারে কী কী এসেছিলো এই আই রুলস থেকে, যেটা চ্যাপ্টার নাম্বার 1-এ আছে, রুল নাম্বার 28, রুল নাম্বার 46, রুল নাম্বার 56, ঠিক আছে। তো এইগুলো কিন্তু চলে এসেছিলো, ঠিক আছে। এবারে কি হয় অনেক সময় যে এর মধ্যে কিন্তু একটা যে কোনো চলে আসতে পারে আবার, ঠিক আছে, রিপিট করে কোশ্চেন। এই তিনটার মধ্যে কিন্তু অনেক সময় একটা চলে আসে। তো চ্যাপ্টার 1 থেকে কিন্তু আমাদের আই রুলসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যদি সমস্ত বড় কোশ্চেন তোমরা পাও, যেমন আগের বারে পেয়েছিলে 3 নম্বরের কোশ্চেন আর 9 নম্বরের কোশ্চেন, তাহলে কিন্তু এখান থেকে দুটোকে 3টে কোশ্চেন তোমরা পাবেই আই রুলস থেকে, ঠিক আছে। তো আই রুলসগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো এই তিনটে কিন্তু আগের বারে সেমিস্টারে এসেছিলো, তো এটার মধ্যে তিনটের মধ্যে একটা তোমরা পেয়ে যাবে এবারে এক্সামে। নেক্সট দেখো, যেগুলো যেই রুলসগুলো তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের পড়তেই হবে, মানে মুখস্থ করতেই হবে, সেগুলো হচ্ছে রুল নাম্বার 30, রুল নাম্বার 31, রুল নাম্বার 77, রুল নাম্বার 78, রুল নাম্বার 88, ঠিক আছে। তো এগুলো কিন্তু ভিভিআইপি, ঠিক আছে, ওটা মার্ক করে নাও, কারণ এগুলোর মধ্যে আসার চান্স খুবই বেশি। আরেকটা কথা, যারা এখনও আমার এই কমেন্ট করছো না, ঠিক আছে, অবশ্যই তোমরা প্রতি ভিডিওর নিচে কমেন্ট করবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং তোমাদের এই পিডিএফ বাগেরা যদি চাই, বা তোমাদের নেক্সট ভিডিও কোন চ্যাপ্টার কোন সাবজেক্টের উপর চাই, তো আমাকে সেগুলো অবশ্যই টাইম টু টাইম জানাবে, ঠিক আছে। জানালে কী হবে, যে যেহেতু এবারে অনেকে সোলার টেকনোলজি আছে, ট্র্যাকশন আছে, সেই সাবজেক্টগুলো যাতে না আমি ভুলে যাই, ঠিক আছে। তো আমাকে প্রতি ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে, এবং তোমাদের বন্ধুদের সাথে পুরো আগুনের মতো ভিডিওগুলো শেয়ার করবে, ঠিক আছে। তাহলে তারা অবশ্যই কমেন্ট করবে, এবং যাতে আমি ওই সাবজেক্টের ভিডিওটা বানাই, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন টাইপস অফ সুইচ, ঠিক আছে। তো কনস্ট্রাকশনের অ্যাকর্ডিংয়ে কত রকমের সুইচ আমাদের আছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা কিন্তু 3 নম্বরের কোশ্চেনে দিতে পারে, ঠিক আছে। 3 নম্বরের কোশ্চেনে বা 9 নম্বরের কোশ্চেনে, 1 নম্বরের কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেনে অ্যাটাচ করে দিতে পারে, ঠিক আছে। তো নেক্সট দেখো, তোমাদের বলে দিই যে আমার শুভ ইউটিউব চ্যানেলে তোমাদের অল ম্যাট্রিক্স অ্যাভেলেবেল আছে, 3rd সেমিস্টার, 4th সেমিস্টার, 5th সেমিস্টার, ঠিক আছে, আর 6th সেমিস্টার, সমস্ত ম্যাট্রিক্স অ্যাভেলেবেল আছে, সমস্ত বুকস অ্যাভেলেবেল আছে। যেই সাবজেক্টের বুকস দরকার তোমরা আমাকে মেসেজ করতে পারো 6294220023 এই নাম্বারে, ঠিক আছে। এবং সাবস্ক্রাইব করে শেয়ার করো, অবশ্যই আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে আছি, ঠিক আছে, তোমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। নেক্সট কোশ্চেন দেখো, সুইচের টাইপসগুলো কী কী কাজ করে, ঠিক আছে, কেন আমরা এই সুইচগুলো ইউজ করবো, ঠিক আছে, এই সুইচগুলোই আমরা কেন ইউজ করবো, ঠিক আছে। দেখো সুইচ দেখো আমাদের কত প্রকারের আছে, আমি এখানে কতগুলো সুইচ দিয়েছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের এক্সামে 3 নম্বরের কোশ্চেনের মধ্যে আসতে পারে, ঠিক আছে। তোমাদের এখানে এরমভাবে কোশ্চেনটা দেবে যে সারফেস সুইচ কী জন্য আমরা ইউজ করি, বা সারফেস সুইচের কনস্ট্রাকশন কী, ঠিক আছে। তো এইরকমভাবে কোশ্চেনগুলো কিন্তু হতে পারে, ঠিক আছে। তো তোমরা এই কোশ্চেনগুলো সব দেখে নেবে, সারফেস সুইচ, রোটারি সুইচ, নাইফ সুইচ, পুল সুইচ, টু ওয়ে সুইচ, ডাবল পোল সুইচ, ঠিক আছে। তো এই সুইচগুলো কনস্ট্রাকশন এবং কী কাজ করে অবশ্যই তোমরা এগুলো করবে, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন দেখো হোল্ডার, ঠিক আছে, তোমরা সবাই জানো হোল্ডার আমরা কী কারণে ব্যবহার করি। তো দেখো হোল্ডারে কিন্তু অনেক রকমের ভাগ আছে, ঠিক আছে, সেই ভাগগুলোর কনস্ট্রাকশন এবং আমরা কী জন্য কোন হোল্ডারটা ইউজ করি, কোন জায়গায় ইউজ করি, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি কিন্তু এখানে অনেকগুলো যেগুলো ভিভিআইপি হোল্ডার সেগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো বায়োনেট ক্যাপ ল্যাম্প হোল্ডার, পেন্ডেন্ট হোল্ডার, ব্যাটন ল্যাম্প হোল্ডার, অ্যাঙ্গেল হোল্ডার, ব্র্যাকেট হোল্ডার, টিউবলাইট হোল্ডার, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হোল্ডারের নাম, ঠিক আছে। এগুলোর কনস্ট্রাকশন এবং কোন জায়গায় আমরা ইউজ করি এটা কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে। এবং আমার কাছে স্টাডি মেটেরিয়ালগুলো আছে সেগুলো কিন্তু সব ডিটেলসে দেওয়া আছে, তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো। দেখো ডিসপ্লেতে দেখতেই পারো, দেখেছো, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো সকেট, ঠিক আছে, তোমরা সবাই জানো সকেট কী কী সকেট হয়। 2 পিন সকেট, 3 পিন সকেট, 2 পিন 3 পিন সকেট, মাল্টিপিন সকেট, ঠিক আছে। তো এই সকেটগুলোর কাজ কী কী, কোন জায়গায় কোন সকেটটা আমরা ইউজ করব, তো এই ধরনের কোশ্চেনগুলো 3 নম্বরের কোশ্চেনে বেশি আসতে পারে, ঠিক আছে। আমাদের চ্যাপ্টার নম্বর 2 এর প্রথম কোশ্চেন হচ্ছে ক্লাসিফাই কেবল অ্যাকর্ডিং টু দেয়ার অপারেটিং ভোল্টেজ, ঠিক আছে। তো অপারেটিং ভোল্টেজে কোন মানে কোন অপারেটিং ভোল্টেজে কোন কেবলটা আমরা ইউজ করব সেইভাবে আমরা ক্লাসিফাই করতে হবে, ঠিক আছে। তো অবভিয়াসলি এখন আমাদের 8 নম্বরে বড় কোশ্চেন আসবে, মানে 4+4 এটা 4 নম্বরে কোশ্চেন দিয়ে দিতেই পারে, ঠিক আছে। একটাই কিন্তু 8 নম্বরে তোমাদের খুবই কম কোশ্চেন আসে, যদি ম্যাথ থাকলে তোমাদের 8 নম্বরে কোশ্চেন আসবে, বাদ বাকি তোমাদের কিন্তু 4+4 এরকম করে ভাগ করেই দেবে, ঠিক আছে। তো তোমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমি যে সাজেশনগুলো দিচ্ছি ওগুলো পড়ে যাও, বাদ বাকি তোমরা ভালোভাবে রেজাল্ট করবে, আমার পুরো আশা আছে। সেকেন্ড কোশ্চেন দেখো রাইট ডাউন ডিফারেন্ট টাইপস অফ ইনসুলেশন ক্লাস, ঠিক আছে। তো আমাদের যে ইনসুলেশনের ক্লাসগুলো আছে ডিফারেন্ট টাইপের, সেগুলো তোমাকে ক্লাসিফাই করতে হবে, ঠিক আছে। মানে যেগুলো হচ্ছে ক্লাস ওয়াই, ক্লাস এ, ক্লাস ই, সেগুলো তোমাদের কোন কোন অপারেটিং কত ডিগ্রি পর্যন্ত করছে আর কী কী মেটেরিয়াল সেই ইনসুলেশনের মধ্যে পড়ছে সেগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের শুভ তোমাদের নতুন হচ্ছে অনলাইন কোচিংও শুরু করেছে 3rd সেমিস্টারের জন্য, ঠিক আছে। পরের সেমিস্টার থেকে 2টো কোচিংই তোমাদের চলবে, 4th সেমিস্টার 6th সেমিস্টার, সেসব আমি পরে জানিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা সিলেবাস ডিসকাশন করবো, ঠিক আছে। তার আগে বলি তোমাদের যে 5th সেমিস্টারে অল সাবজেক্টের বুকস আর ক্লাস নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে, যাদের কাছে স্টাডি মেটেরিয়াল একদমই নেই তারা কিন্তু আমাকে এই নাম্বারে কিন্তু মেসেজ করে কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে। বাদ বাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে, বাদ বাকি তুমি টেলিগ্রামে যে সার্চও করতে পারো আমার চ্যানেলের নাম, তো তোমরা পেয়ে যাবে, তো অবশ্যই সেখানে যে জয়েন করে নিও, ঠিক আছে। তো দেখো নেক্সট কোশ্চেন দেখো সাইজ অফ ওয়্যার অ্যাকর্ডিং টু বিআইএস। তো বিআইএস রুলের অ্যাকর্ডিং আমরা কোন সাইজের ওয়্যারটা ইউজ করব কোন ভোল্টেজে বা কোন কারেন্ট রেটিংয়ের ওপর, ঠিক আছে। তো সেটা কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো রাইট ডাউন টাইপস অফ কেবল জয়েন মেথড, ঠিক আছে। তো আমরা কেবলকে কত রকমভাবে জয়েন করতে পারি, ঠিক আছে। তো সেটা কিন্তু জয়েনিং মেথড কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুবই ভিভিআই, ঠিক আছে, এগুলো কিন্তু এক্সামে আসার খুবই চান্স আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো রাইট ডাউন টাইপস অফ কেবল লেইং মেথড, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু এবার আসতে পারে, ঠিক আছে। ডাইরেক্ট লেইং মেথড যেগুলো আছে তোমাদের 2টো লেইং মেথড আছে, ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু ভালো করে তৈরি করে নিও, ঠিক আছে, কারণ আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু এবার আসতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা হচ্ছে আমাদের আছে শর্টস নোটস তোমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে। এখানে একটু বানানটা ভুল হয়ে গেছে, যাই হোক। তো প্রথম শর্টস নোট তোমরা কোনটা তৈরি করবে, স্ট্যান্ডার্ড কন্ডাক্টর, ঠিক আছে, আর সলিড কন্ডাক্টর। কন্ডাক্টরের মধ্যে দুটো তোমাদেরকে তৈরি করতে হবে, স্ট্যান্ডার্ড কন্ডাক্টর আর সলিড কন্ডাক্টর, ঠিক আছে। কেবলের মধ্যে তোমরা ফ্লেক্সিবল কেবল এটা তোমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে। আর যেটা আমাদের এফআর কেবল আছে, এটা আমাদের ফায়ার যেখানে লেগে যাওয়ার সম্ভাবনা সেখানে যে কেবলটা ইউজ করে এফআর কেবল, পিভিসি ওয়্যার আর এলসি ওয়্যার, ঠিক আছে। একটু বানানটা ভুল আছে, একটু মানিয়ে নিও, ঠিক আছে। যাই হোক, তো দেখো চ্যাপ্টার নম্বর 3 থেকে কিন্তু বড় কোশ্চেন আসার কিন্তু সম্ভাবনা খুবই কম আছে, ঠিক আছে। মানে টুকরা টুকরা কোশ্চেন আসবে, ঠিক আছে। মানে বুঝতে পারছো যে 8 নম্বরের কোশ্চেনের সাথে তো মিক্স করে দেবে, ঠিক আছে, 2, 3 এরকম করে মিক্স করে দেবে, ঠিক আছে, চ্যাপ্টার নম্বর 3 থেকে, ঠিক আছে। তো শর্ট নোট দিয়েছি দেখো ইলুমিনেশন, লুমিনিয়াস ফ্লাক্স, লুমিনিয়াস ইন্টেন্সিটি, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে বিল্ডিং ইলেকট্রিফিকেশনে ইলুমিনেশনের যে পার্ট চ্যাপ্টার নম্বর 3টায় আছে জিনিসগুলো, তো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ইলুমিনেশন কাকে বলে, ইলুমিনেশনের ইউনিট কী, লুমিনিয়াস ফ্লাক্স কাকে বলে, লুমিনিয়াস ফ্লাক্সের ইউনিট কী, লুমিনিয়াস ইন্টেন্সিটির ইউনিট কী, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং ছোটো ছোটো, এবং এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, ঠিক আছে। আমি কিন্তু বলে দিলাম এগুলো এমসিকিউর জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আর চ্যাপ্টার নম্বর 3 থেকে তো এমসিকিউ কিন্তু ম্যাক্সিমাম আসবে, ঠিক আছে। তো অবশ্যই এই জন্য আমি বলছি ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ আমি এখান থেকে নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি কিন্তু কথাগুলো তোমাদের বলে দেবো যেগুলো তোমাদের প্রচুর প্রচুর কাজে লাগবে, ঠিক আছে।
আবার দেখো আমি পরের কোশ্চেনগুলো দেখো আমি শর্ট নোট দিয়েছি, স্পেস হাইট রেশিও, ইউটিলাইজেশন ফ্যাক্টর, মেনটেন্যান্স ফ্যাক্টর, ডিপ্রেসিয়েশন ফ্যাক্টর, লুমিনাস এফিসিয়েন্সি, ঠিক আছে। তো সেম এখান থেকেও এর সংজ্ঞা পড়বে এবং এর যে ইউনিট আছে সেই ইউনিটগুলো পড়বে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের সবাইকে কিন্তু শর্ট কোশ্চেনের জন্য প্রিপারেশন করতে হবে এবং হয়তো দিয়ে দিতে পারে দুই নাম্বারে হয়তো দিয়ে দিল যে হোয়াট ইজ ইউটিলাইজেশন ফ্যাক্টর, ঠিক আছে। তখন তোমাকে হোয়াট ইজ ইউটিলাইজেশন ফ্যাক্টর লিখতে হবে, তারপর তোমাকে ওই ফর্মুলাটা দিতে হবে, তারপরে এর ইউনিটটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। বা এরকম কোশ্চেন আসতে পারে ইউটিলাইজেশন ফ্যাক্টর একের থেকে বেশি হয় না একের থেকে কম হয়, ঠিক আছে। তো তোমরা যখন ইউটিলাইজেশন ফ্যাক্টরটা পড়বে তখনই তোমরা বুঝতে পারবে যে এটা একের থেকে কম হয় না একের থেকে বেশি হয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু এমসিকিউর কোশ্চেন, ঠিক আছে, এবং খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্য তোমাকে এই জিনিসগুলো আমি একটু ডিসক্রাইব করে বলে দিচ্ছি, এই জন্য বলছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। আর অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, ঠিক আছে, কারণ ভিডিওগুলো তোমাদের জন্যই বানানো এবং তোমরা যদি আমাকে ফিডব্যাক দাও তো আমার খুবই ভালো লাগবে, ঠিক আছে। যাই হোক চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ফ্যাক্টরস এফেক্টিং ইলুমিনেশন। তো ইলুমিনেশন কী কী জিনিসগুলোর জন্য ক্ষতিগ্রস্ত হয় অ্যাকচুয়ালি কোশ্চেনটার মানে, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 3 নম্বর বা 4 নম্বরের আসতেই পারে এই কোশ্চেনটা, ঠিক আছে। চ্যাপ্টার নম্বর 3তে কিন্তু বড় কোশ্চেন আসার মানে ইয়ে কিন্তু খুবই কম, একদম টুকরা টুকরাভাবে কোশ্চেন আসবে, ঠিক আছে। দেখো নেক্সট আমরা আমাদের শুভ অনলাইন কোচিং সেন্টারও তোমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে। 3rd সেমিস্টারের ব্যাচ চলছে, রানিং ব্যাচ, অনেকজনই পড়াশোনা করছে। আর অল বুকস তোমাদের যারা 5th সেমিস্টারে পড়ছো অল বুকস অ্যাভেলেবেল আছে, নোটস অ্যাভেলেবেল আছে, যেখান থেকে তোমরা প্রিপারেশন করতে পারবে এবং এক্সামে ভালো নাম্বার পেতে পারবে। তো যদি তোমাদের লাগে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করলে এক্সামের সময় তোমরা এখানে সমস্ত রকমের হেল্প বাগেরা সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। এবং চ্যানেলটা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও, ঠিক আছে। তোমাদের কলেজের গ্রুপে একটু ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে সবাইকার একটু হেল্প হয়ে যাবে, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন, 1 মিনিট, হ্যাঁ চলো। তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নম্বর 3 শেষ কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার আসার চান্স কিন্তু খুবই 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 বেশি, ঠিক আছে। তো ল অফ ইলুমিনেশন, ঠিক আছে। তোমরা অনেকেই ভাববে যে ইলুমিনেশনের তো এটা ল, ঠিক আছে। তো ইলুমিনেশনও এই জিনিসটা আছে এবং বিল্ডিং ইলেকট্রিফিকেশনও এই জিনিসটা আছে, ঠিক আছে। তো যেহেতু আমাদের একটা বিল্ডিংকে ইলেকট্রিফাই করতে হচ্ছে, মানে কী হচ্ছে সেখানে আলো ফ্যান ইত্যাদি তোমাদের লাগানো হচ্ছে, তো সেখানে তো একটা ইলুমিনেশনের ব্যাপার থাকবেই, ঠিক আছে। তো ল অফ ইলুমিনেশন কিন্তু ইলুমিনেশন সাবজেক্টের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, বিল্ডিং ইলেকট্রিফিকেশন চ্যাপ্টার নম্বর 3তে কিন্তু এই জিনিসটা আছে, তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো ল অফ ইলুমিনেশন তোমার ইনভার্স স্কোয়ার ল আর ল্যাম্বার্ট কোসাইন ল, তো দুটাই তোমাদের করতে হবে, ডেরিভেশনটা তোমাদেরকে করে নিতে হবে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা কিন্তু আসার চান্স কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম এইবারে সেমিস্টারে, ঠিক আছে। প্রথম কোশ্চেন দেখো, নেম ডিফারেন্ট টাইপস অফ ওয়্যারিং মেথডস, ঠিক আছে। তো কী কী টাইপসের ওয়্যারিং হয়, ক্যাসিং, ক্যাপিং, কন্ডুইট, এগুলো তোমাদের সব লিখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এক্সপ্লেন ক্যাসিং, ক্যাপিং অ্যান্ড অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। তো ক্যাসিং ক্যাপিংকে আমাদেরকে পুরো এক্সপ্লেন করতে হবে এবং তার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি লিখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, তো নেক্সট কোশ্চেন নেই এখন। দেখো তোমাদের অল বুকস আর নোটস অ্যাভেলেবেল আছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। বাদ বাকি তোমরা আমাকে টেলিগ্রামে ফ্রি যদি তোমরা পিডিএফ যদি পেতে চাও অবশ্যই আমাদের জয়েন করে নিও এবং তোমাদের প্রত্যেকটা বন্ধুকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। এটা তোমাদের সবাইকার কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের জন্য এত মেহনত করেছি, আমাদের জন্য আমাকে একটু হেল্প করো, তোমাদের সমস্ত গ্রুপে বাগেরাতে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে। আর তোমাদের কিন্তু সমস্ত ভিডিও বিল্ডিং ইলেকট্রিফিকেশনে আপলোড হয়ে যাচ্ছে, তোমরা প্লেলিস্টটা অবশ্যই ডেসক্রিপশান বক্সে প্লেলিস্ট বলে লেখা আছে, ওইখানে যে কিছু চেক করো অথবা আমার চ্যানেলে প্লেলিস্ট সেকশানে গেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যেই সাবজেক্টের ভিডিও লাগবে সেই সাবজেক্টের ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তো অবশ্যই একটু মানে ঘেটে দেখে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এক্সপ্লেন কন্ডুইট ওয়্যারিং অ্যান্ড অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। তো সারফেস কন্ডুইট ওয়্যারিং আর কনসিল কন্ডুইট এগুলো তোমাদের ভাগ আছে, এগুলো তোমরা করবে এবং এক্সপ্লেন করবে পুরো। এবং এছাড়াও তোমার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ খুবই ইম্পর্টেন্ট, এবার কিন্তু এক্সামে আসার চান্স খুবই বেশি, ঠিক আছে। এইটা দেখো, এটা কিন্তু একটা নতুন কোশ্চেন এবার আসতে পারে, ঠিক আছে। ড্র সিম্পল লাইট ফ্যান সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে। তোমাদের একটা রুমে লাইট ফ্যান সার্কিট ডায়াগ্রাম আঁকতে পারে, সিরিজ প্যারালাল করে আঁকতে দিতে পারে, ঠিক আছে। আর একটা যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টেয়ার কেস ওয়্যারিং ডায়াগ্রাম, ঠিক আছে। মানে তোমাদের সিঁড়িতে তোমরা যেই ওয়্যারিংটা করো, ঠিক আছে, মানে একটা সুইচ দিয়ে তুমি চলে গেলে আবার উপরে যে সুইচটা বন্ধ করে দিলে, ঠিক আছে। তো সেই টাইপের যেটাকে আমরা স্টেয়ার কেস ওয়্যারিং বলি, ঠিক আছে। তো সেই ওয়্যারিং ডায়াগ্রামটা কিন্তু করতে দিতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 6 জেনারেল বিআইএস রুল ফর ডোমেস্টিক ইনস্টলেশন। তোমরা ডোমেস্টিকে যখন ইনস্টলেশন করবে তখন কিন্তু তোমাদের 6টা যেই গুরুত্বপূর্ণ বিআইএস রুল তোমরা ফলো করতে হবে, সেগুলো কিন্তু তোমরা এখানে আসতে পারে কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ফ্যাক্টর ডিটারমাইনিং অফ সিলেকশন অফ ওয়্যারিং মেথডস, ঠিক আছে।
তো ওয়্যারিং মেথড কোন জায়গায় আমরা কোনটা ইউজ করবো, সেটা কী কী ওপর নির্ভর করবে, সেই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। এটা ফ্যাক্টর ডিটারমাইনিং অফ সিলেকশন অফ ওয়্যারিং মেথডস, ঠিক আছে। তো দেখো চ্যাপ্টার 5-এর প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সার্ভিস কানেকশন, ঠিক আছে। তো সার্ভিস কানেকশন কি, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন দেখো কি আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্যালকুলেশন অফ মেটেরিয়ালস ফর সার্ভিস কানেকশন। তো এখান থেকে দেখো কোশ্চেনটা কী ধরনের হয়, তোমাকে একটা লোডের একটা কানেকশন দিয়ে দেবে যে এত লোড আছে এই বাড়ি, ঠিক আছে, তোমাদের কী কী মেটেরিয়ালস লাগবে কানেকশন সার্ভিস কানেকশন করার জন্য, ঠিক আছে। তোমাদের এই ধরনের কোশ্চেনটা দেবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো তোমাদের কী কী মেটেরিয়ালস লাগবে ওই সার্ভিস কানেকশনটা করার জন্য তোমাদের কিন্তু সেটা বলতে হবে, ঠিক আছে। তারপর দেখো আমাদের শুভ ইউটিউব চ্যানেলে অল বুকস আর নোটস অ্যাভেলেবেল আছে, তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা মেসেজ করতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নাও, এখন কিন্তু জয়েন করে থাকো, ঠিক আছে। 1000 জনের বেশি কিন্তু জয়েন করে নিয়েছে, তো তোমরা জয়েন করে নাও, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে দিও একটু, ঠিক আছে, তোমাদের বন্ধুদের সাথে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, টেস্টিং অফ ওয়্যারিং ইনসুলেশন অ্যাজ পার IS 732, ঠিক আছে। তো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রুল 732 হিসেবে তোমাদের ওয়্যারিং ইনস্টলেশন কীভাবে তোমরা টেস্ট করবে, তোমাদের সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু তোমরা অবশ্যই করে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো খুবই ইম্পর্টেন্ট, সিলেকশন অফ সাইজ অফ কন্ডাক্টর, ঠিক আছে। তো তোমরা হচ্ছে একটা সার্ভিস কানেকশন করার জন্য কীভাবে তোমরা একটা কন্ডাক্টরের সাইজকে সিলেকশন করবে, তো সেটা তোমাদেরকে দেখতে হবে বা বুঝতে হবে, বা কী কী ফ্যাক্টরগুলো তোমাকে মাথায় রাখতে হবে, এটা তোমার করতে হবে। আরেকটা যে প্রোটেক্টিভ সুইচ গিয়ার রেটিং, ঠিক আছে, অ্যান্ড প্রোটেক্টিভ সুইচ গিয়ার। তো প্রোটেক্টিভ সুইচ গিয়ার যখন তুমি মানে সিলেক্ট করবে, তখন তোমরা কী কোন রেটিংয়ের নেবে, তো সেটা তোমরা কীভাবে সিলেকশন করবে সেই জিনিসটা তোমাকে করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো বা লাস্ট কোশ্চেন আমাদের এই চ্যাপ্টারতে কিন্তু বেশি কোশ্চেন দিইনি, কারণ এই চ্যাপ্টারতে তোমাদের অনেকের মানে প্রবলেম হবে, তাই জন্য আমি কিন্তু কমই কোশ্চেন দিয়েছি, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন রেসিডেন্সিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল লোড, ঠিক আছে। তো রেসিডেন্সিয়াল লোড আর ইন্ডাস্ট্রিয়াল লোডের মধ্যে কী পার্থক্য তোমাদের কিন্তু সেটা কিন্তু বলতে হবে, ঠিক আছে। আর রেসিডেন্সিয়াল কানেকশন আর ইন্ডাস্ট্রিয়াল কানেকশন যখন করবো তখন কী কী ডিফারেন্স হবে সেটাও কিন্তু তোমরা করে নেবে, ঠিক আছে। এর সাথেই ওই কোশ্চেনটা আমি দিইনি, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন আছে সিলেকশন অফ ফিউজ অ্যান্ড রেটিং, ঠিক আছে। তো এটা ফিউজ কীভাবে সিলেক্ট করবে, তার রেটিং কীভাবে সিলেক্ট করবে, এটা তোমাদের প্রথম কোশ্চেন। আরেকটা কথা তোমাদের সেকেন্ড কোশ্চেন দেখো, কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ HRC ফিউজ, ঠিক আছে। তো HRC ফিউজ তোমরা সবাই জানো, হাই র্যাপচারিং কার্টিজ ফিউজ। তো এটার কনস্ট্রাকশন আর ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে। সেকেন্ড তারপরে কোশ্চেন দেখো, ফিউজ ম্যাটেরিয়াল অ্যান্ড দেয়ার মেল্টিং পয়েন্ট, ঠিক আছে। তো ফিউজ আমরা কী কী মেটেরিয়াল দিয়ে আমরা বানাতে পারি এবং তার মেল্টিং পয়েন্ট কততে তারা মেল্ট হবে, তো সেটা কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু MCQতে আসবে, ঠিক আছে। এই কোশ্চেনটা পুরোটা MCQর জন্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ MCB, ঠিক আছে। তো এখানে অ্যাডভান্টেজ অপশানটা আমি দিয়ে নিই, অ্যাডভান্টেজটা তোমরা MCBর অ্যাডভান্টেজ অবশ্যই তোমরা করে নিও, ঠিক আছে। তারপরে দেখো অল বুকস নোটস তোমার শুভ ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে। এই নাম্বারে মেসেজ করে নিয়ে নিতে পারো। জয়েন টেলিগ্রামে অবশ্যই জয়েন করলেও ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে। তো বেশি তোমাদের টাইম নষ্ট করবো না, চলো নেক্সট কোশ্চেন, কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ELCB, ঠিক আছে। আর্থ লিকেজ সার্কিট ব্রেকার তোমরা সবাই জানো, এর ওয়ার্কিং প্রিন্সিপাল কনস্ট্রাকশনটা তোমাদের করতে হবে, ঠিক আছে। ভালো করে ছবি ডায়াগ্রাম এঁকে তোমাকে করতে হবে, ঠিক আছে। বাদ বাকি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা একটু করে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো, ডিফারেন্স বিটুইন ফিউজ অ্যান্ড সার্কিট ব্রেকার, ঠিক আছে। তো এটা খুবই VBI ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু মাঝে মধ্যে একটু দিয়ে দেয়, ঠিক আছে। ফিউজ আর সার্কিট ব্রেকারের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে, বা পার্থক্য। নেক্সট কোশ্চেন দেখো, শর্ট নোট দিয়েছি কতগুলো, আর্থ ইলেকট্রোড, আর্থ রেজিস্ট্যান্স, আর্থিং লিড, আর্থিং ওয়্যার, ফল্ট কারেন্ট, লিকেজ কারেন্ট। তো এগুলো শর্ট নোট তোমরা অবশ্যই করে রাখবে, MCQতেও এগুলো আসতে পারে, বা 3 নম্বরে অ্যাটাচ করে দিয়ে দিতে পারে, ঠিক আছে, বড় কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, মেজারমেন্ট অফ আর্থিং ইউজিং আর্থ রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এটা কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে। তো এটা তোমরা যেটা তোমাদের আর্থিং রেজিস্ট্যান্সটা তোমরা কীভাবে মেজার করবে, তো তোমাদের সেটা কিন্তু তোমাদের এখান থেকে করতে হবে, ঠিক আছে। কোশ্চেনটা ঠিকই আছে অ্যাকচুয়ালি, মানে আর্থ রেজিস্ট্যান্স মেজার করার অনেকগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো তোমরা করতে হবে, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন, মেথড অফ আর্থিং অ্যাজ পার IS রুল, ঠিক আছে। তো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রুলের অ্যাকর্ডিংয়ে আর্থিং রেজিস্ট্যান্স তোমরা কীভাবে কোন কোন পদ্ধতিতে তোমরা করবে, তো সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু দেখতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে পাইপ আর্থিং আর একটা হচ্ছে প্লেট আর্থিং, এই দুটো কিন্তু খুবই ভাইটাল, ঠিক আছে। এছাড়াও রড আর্থিং আছে, স্ট্রিপ আর্থিং আছে, তো এগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। তো কোনটা সস্তা আর্থিং কোনটা ভালো আর্থিং, এগুলো তোমাদের MCQতে আসতে পারে এই কোশ্চেনগুলো, ঠিক আছে। তোমরা একটু দেখে নিও,
ঠিক আছে, আমি বড় কোশ্চেনের সাজেশনগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরপরে তোমাদের কোন সাবজেক্টটা সাজেশন চাই অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।